এখন প্রশ্ন হলো এই যে মাই এবং মাইন এই দুই ভদ্রলোক অর্থাৎ পসেসিভ প্রোনাউন, এই পসেসিভ প্রোনাউনগুলো কোথায় ব্যবহৃত হয়? চলো আমরা সংক্ষেপে এটা একটু দেখে নিই। পসেসিভ প্রোনাউনের ব্যবহার, যেমন আই এর পসেসিভ প্রোনাউন দুইটা, মাই এবং মাইন। মাই মানেও আমার, মাইন মানেও আমার। এখন এই মাই শব্দটা এটা সাবজেক্ট হিসেবেও আসতে পারে, অবজেক্ট হিসেবেও আসতে পারে, কিন্তু মাই কখনো একা একা ব্যবহৃত হয় না। মায়ের সঙ্গে সবসময় একটা নাউন হয়। যেমন মাই ফাদার, আমার বাবা। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, লিখলাম। আমরা যদি এভাবে লিখি, মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান, আমার বাবা একজন সৎ ব্যক্তি। তো এখন এই যে মাই আমরা লিখলাম, মায়ের পরে ফাদার লিখলাম, এখন এই মাই ফাদার পুরোটা মিলে এখানে সাবজেক্টের স্থানে বসেছে। কেমন? আবার এই মাই ওয়ার্ডটা অবজেক্ট হিসেবেও বসতে পারে। যেমন দিস ইজ মাই পেন, এটা আমার কলম। এখানে মাই অবজেক্টের স্থানে ব্যবহৃত হয়েছে। যাই হোক বন্ধুরা, এখন আসো এই মাইন ওয়ার্ডটা কোথায় ব্যবহৃত হয়। মাই সাবজেক্ট অবজেক্ট দুই জায়গায় ব্যবহৃত হতে পারে, কিন্তু মাইন এই শব্দটা কখনো সাবজেক্টে আসতে পারে না। আর মাইয়ের সঙ্গে অবশ্যই কোনো না কোনো নাউন হবে, আর মাইনের সঙ্গে নাউন হওয়ার কোনো সুযোগ নেই। যেমন ইটস মাইন, ইটস মাইন, এটা আমার। যদি ধরো ক্লাসের মধ্যে একটি কলম খুঁজে পাওয়া গেছে, এই কলমটার মালিককে, তাই কলমটি ধরে স্যারের কাছে দেওয়া হলো। স্যার জিজ্ঞেস করতেছে এই কলমটি কার? যার কলম সে অনেক সময় এভাবে বলে, স্যার আমার আমার আমার। সে কিন্তু বলে না আমার কলম আমার কলম আর আমার কলম। এই যে আমার কলম যদি বলতে চাই তখন বলতে হবে মাই পেন, আর যদি বলতে চাই স্যার আমার আমার, তখন হবে ইটস মাইন। মাইন বললে আর এরপরে পেন বা কোনো ধরনের নাউন ব্যবহার করার সুযোগ নেই। আশা করি বুঝতে পেরেছ।